রাধে রাধে। দেখো, আজকে সেমিস্টার ক্লাস 11 সেমিস্টার 2 দ্বিপদ উপপাদ্য পার্ট 3 সংক্ষিপ্ত প্রশ্নমালী প্রশ্নমান 2 6 থেকে 9 দাগের অঙ্কগুলা নিয়ে আলোচনা করতে চলেছি। তা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই জন্য অবশ্যই তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। আর অঙ্ককে ভালোভাবে বোঝার জন্য এবং সহজ সরলভাবে বোঝার জন্য অবশ্যই গণিতের ছায়াপথ ইউটিউব চ্যানেলটা অবশ্যই এই সাবস্ক্রাইব করবে। দেখো, 6 দাগের অঙ্কটা আমরা একটা সূত্র জানি কি, a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে টি আর প্লাস 1তম পদ হয়ে যায় কত, এনসি এনসিআর এনসিআর এ টু দি পাওয়ার n মাইনাস আর আর এক্স টু দি পাওয়ার আর এটা এই সূত্রটাই আমাদের কাজে লাগবে। এখানে বলছে এর বিস্তৃতিতে দশম পদ মানে কত হয়, দশম পদ হচ্ছে তাহলে এটা লিখছি না, এটা সমান দশম পদ হচ্ছে কি টি টি10 সমান আমরা লিখতে পারি টি 9 প্লাস 1, তার মানে এখানে আর এর মান হয়ে গেল 9 আর এখানে এন এর মান হচ্ছে 12। তাহলে আমরা লিখতে পারি 12 সি 9 3a টু দি পাওয়ার 12 মাইনাস 9 আর 2 বাই a টু দি পাওয়ার 9। তাহলে দেখো, এটাকে যদি ভাঙি, ফ্যাক্টোরিয়াল 12 বাই ফ্যাক্টোরিয়াল 9, 12 থেকে 9 বাদ দিলে ফ্যাক্টোরিয়াল 3, আর এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 3, মানে 12 থেকে 9 বাদ দিলে 3, তাহলে 3 এর কিউ ইন্টু 3 টু দি পাওয়ার a টু দি 3 টু দি পাওয়ার 3 ইন্টু a টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 9 বাই a টু দি পাওয়ার 9। তাহলে দেখো, এটাকে যদি ভাঙি, ফ্যাক্টোরিয়াল 12 ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু 3 গুণিত 2, ফ্যাক্টোরিয়াল 12কে ভাঙবো 12 গুণিত 11 ইন্টু 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9, আর ফ্যাক্টোরিয়াল 3কে ভেঙে 3 গুণিত 2 গুণিত 1 ইন্টু এটাকে যদি 3 এর কিউ মানে কত 27 ইন্টু এ কিউ ইন্টু 2 টু দি পাওয়ার 2 এর কিউ বাই a টু দি পাওয়ার 9। তাহলে দেখো, ফ্যাক্টোরিয়াল 9 কাটছে, এখানে 3 দিয়ে যদি কাটি 3 4 12, আর 2 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10। তাহলে এখানে থাকলো দেখো 5 11 55, 55 ইন্টু 27, 55 ইন্টু 27, আর এখানে 2 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এখানে 2 টু দি পাওয়ার 9, তাহলে 2 টু দি পাওয়ার 11 ইন্টু এখানে উপরে যদি চলে যায় 3 a টু দি পাওয়ার 3 মাইনাস 9, 3 মাইনাস 9, তার মানে এটা যদি গুণ 1485 ইন্টু 2 টু দি পাওয়ার 11 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 6। 6 এর দাগের অঙ্কটা এর বিস্তৃতিতে চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ মানে কত টি4 সমান কত হয় t3 প্লাস 1, তাহলে এটা হবে n এর মান হচ্ছে 10, তাহলে 10c3 a বাই b টু দি পাওয়ার 10 মাইনাস 3 ইন্টু কত হবে মাইনাস b বাই a টু দি পাওয়ার a তার কিউ, তার মানে এটা হয়ে যাচ্ছে, দেখো তাহলে এটা কিউ এ আছে, তাহলে এটা মাইনাস আসবে সামনে, এটা কিউ আছে মানে মাইনাস আসবে, আর এটা হবে ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 3, আর 10 থেকে 3 বাদ দিলে ফ্যাক্টোরিয়াল 7, আর এটা হয়ে যাবে 10 থেকে 3 বাদ দিলে 7, তাহলে a টু দি পাওয়ার 7 বাই b টু দি পাওয়ার 7 ইন্টু বি কিউ বাই এ কিউ, আর এই মাইনাসের কিউ মানে বিজোড় সংখ্যা থাকলে এখানে মাইনাস আসবে, এটা আগে লিখেছি। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো মাইনাস 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7, আর এখানে যদি ভাঙি 3 গুণিত 2 গুণিত 1 ইন্টু এ 7 থেকে 3 বাদ দিলে এটা হয়ে যাবে
4, আর এখানে 7টা উপরে উঠলে হয়ে যাবে বি টু দি পাওয়ার -4। তাহলে দেখো এখানে এখানে একটা মাইনাস ফ্যাক্টোরিয়াল 7 আছে, ফ্যাক্টোরিয়াল 7 কাটবে, আর এটা 3 তিরিকে 9, 3 তিরিকে 9, আর এটা 4, তাহলে 3 4 12 মাইনাস 120, এটা গুণ করলে 120 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার -4। এটা বিস্তৃতে n-তম পদ, n-তম পদ মানে হচ্ছে tn, তাহলে এটাকে আমরা লিখতে পারি tn -1 প্লাস 1, তাহলে r এর জায়গায় কত হচ্ছে n-1, তাহলে এটা লিখতে পারি 2nc n-1 x টু দি পাওয়ার 2n মাইনাস n মাইনাস মাইনাসে প্লাস 1 ইন্টু 1 বাই x টু দি পাওয়ার n-1। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো তাহলে 2nc n-1, আর এটা দেখো নিচে আছে, তাহলে উপরে গিয়ে কি হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 2n থেকে n বাদ দিলে হবে n প্লাস 1, আর এটা x টা উপরে গেলে এটা মাইনাস হবে, তাহলে এটার সাথে হয়ে যাবে মাইনাস n মাইনাস মাইনাসে প্লাস 1, আর এটা হয়ে যাচ্ছে দেখো 2n cn-1 x টু দি পাওয়ার, দেখো n কাটছে, তাহলে x স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে এটাই आंसर হবে, এটাই आंसर। চারেরটা a-1/3a টু দি পাওয়ার m এর বিস্তৃতিতে সাধারণ পদ হচ্ছে tr+1, তাহলে এখানে হবে mcr, তাহলে a টু দি পাওয়ার m-r, আর এটা হবে -1/3a টু দি পাওয়ার r। তার মানে এটা হয়ে যায়, দেখো তার মানে এটাকে লিখতে পারা যায় -1, যেটা হচ্ছে -1 টু দি পাওয়ার r, এটা একটা লেখা যায়, আর mcr আর 3টা যদি লিখি তাহলে এটা 3 টু দি পাওয়ার 3টা উপরে লিখলে এটা -r, আর a টু দি পাওয়ার m -r, তাহলে এটা উপরে গিয়ে এটা -r, তাহলে এটা হয়ে যাবে -1 টু দি পাওয়ার r mcr 3 টু দি পাওয়ার -r a টু দি পাওয়ার m -2r। তাহলে এখানে বিস্তৃতির সাধারণ পদ বলতে tr+1তম পদকে বোঝায়, তাহলে এটাই आंसर হবে, এটাই आंसर। দেখো এর বিস্তৃতিতে শেষ দিক থেকে তৃতীয় পদ নির্ণয় করতে হবে। তৃতীয় পদ মানে দেখো এখানে 8 আছে, তাহলে 8টা এর পদ সংখ্যা কত হবে, 1 যোগ হয়ে যাবে, পদ সংখ্যা হয়ে যাবে 8 যোগ 1 সমান 9টি পদ সংখ্যা, তার মানে এখানে 1 2 3 4 5 6 7 8 9, মানে শেষ দিক থেকে তৃতীয় পদ মানে 1 2 3, মানে 7 নম্বর পদটা বের করতে হবে। তাহলে এখানে দেখছো তৃতীয় বললে দুটো বিয়োগ করতে, পেছনের দিক থেকে দুটো বিয়োগ করতে হবে, আর যদি চতুর্থ বলে তাহলে 3টে বিয়োগ করতে হবে, তাহলে পঞ্চম বললে 4টি বিয়োগ করতে হবে, মানে যা বলবে তার থেকে একটা কম বিয়োগ করতে হবে। তার মানে এটা হয়ে যাবে, দেখো তৃতীয় পদ প্রথম শেষ দিক থেকে তৃতীয় পদ সমান প্রথম দিক থেকে তাহলে কত, মোট পদ সংখ্যা হবে 9টা, তৃতীয় পদ বলেছে, তাহলে 2 বিয়োগ সমান সপ্তম পদ। সপ্তম মানে হয়ে যাবে t7 মানে লিখতে পারি 6 + 1, তাহলে এটা কিভাবে লেখা যায় 8c6 4x/5 টু দি পাওয়ার 8 - 6 ইন্টু -5/2x টু দি পাওয়ার 6, তাহলে এটা হয়ে যাবে, দেখো ফ্যাক্টোরিয়াল 8/6, তাহলে 8 থেকে 6 বাদ দিলে ফ্যাক্টোরিয়াল 2, আর এটা হয়ে যাবে দেখো স্কোয়ার, মানে এটা হয়ে যাবে 4 4 16 x স্কোয়ার বাই 5 5 25, এটা বা 5 স্কোয়ার লিখলেও হবে, এটা 5 স্কোয়ার, আর এটা ইন্টু
ইন্টু এটা মাইনাস প্লাস হয়ে যাবে 6 আছে, তাহলে 5 টু দি পাওয়ার 6 বাই এটা কত হচ্ছে, এটাকেও লেখা যেত 2 তার স্কোয়ার, এভাবে রাখা যায় 2 তার স্কোয়ার। আর এটা কত হবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 6। তাহলে এটা দেখো 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ইন্টু 1। তার মানে এটা দেখো এইটার সাথে যদি কাটি এখানে 2 টু দি পাওয়ার 4 থাকে, আর এইটা যদি সাথে কাটলে এটা 5 টু দি পাওয়ার 4 থাকে। তারপরে এখানে লিখি তাহলে এখানে ইন্টু, তাহলে 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার, তাহলে দুটো থেকে 6টা বাদ যাবে -4, -4। তাহলে এখানে এটার সাথে এটা কাটছে, 2 এর সাথে যদি কাটি এটা 4 হয়ে যাবে, 4 মানে 2 স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে 4 ইন্টু 7 ইন্টু 5 5 25, 25 25 625, 625 বাই এটা হয়ে যাচ্ছে 2 দুগুণে 4, 4 4 16, 16 এক্স টু দি পাওয়ার -4। এটা কাটলে 4 4 4 4 16। দেখো এটা হবে 8 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল, 8 থেকে 6 বাদ দিলে ফ্যাক্টোরিয়াল 2, আর এটা হয়ে যাবে 4 তার স্কোয়ার, 4 তার স্কোয়ার ইন্টু এক্স তার স্কোয়ার বাই 5 তার স্কোয়ার ইন্টু এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, জোড় সংখ্যা আছে 5 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 6। তাহলে দেখো এটাকে যদি ভাঙি 8 গুণিত 7 গুণিত 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ইন্টু 1 ইন্টু ইন্টু এটা 4 স্কোয়ার মানে 2 দুগুণে 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার কত, 2 থেকে 6 বাদ দিলে -4, -4। আর এইটা যদি কাটি, এটার সাথে এটা যদি কাটি 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4, তাহলে এটা থাকলো 5 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 6। তাহলে এটার সাথে যদি কাটি তাহলে এটা হয়ে যাবে 2 2 স্কোয়ার, 2 স্কোয়ার। তাহলে এটার সাথে এটা কাটছে, 2 দিয়ে কাটলে এটা 4, 2 স্কোয়ার আর এটা 4 মানে এটাও 2 স্কোয়ার, তাহলে এটার সাথে এটা কাটা যায়। তাহলে এটা হচ্ছে দেখো 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 625, 625কে 7 দিয়ে গুণ, 5 7 35, 3 7 দুগুণে 14 আর 3 7 হাতে থাকলো 1, 6 7 42, 43। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 4375 এক্স টু দি পাওয়ার -4, -3 এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে শেষ দিক থেকে r প্লাস 1 তম পদ সমান প্রথম দিক থেকে থেকে কততম পদ হবে, এখানে টোটাল পদ সংখ্যা হয়ে যাবে n প্লাস 1, আর এখানে r প্লাস 1 শেষের দিক থেকে, তাহলে 1 কমে এখানে কত হবে r মাইনাস r তম পদ। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে t n মাইনাস r প্লাস 1 আর সমান হয়ে যাবে nc n মাইনাস r n মাইনাস r আর 1 টু দি পাওয়ার লেখার দরকার নাই, এখানে 1 টু দি পাওয়ার এটা লিখলেও হবে। 1 টু দি পাওয়ার কত হয় n মাইনাস প্লাস আর, মানে 1 টু দি পাওয়ার লেখা দরকার নাই, তাহলে এটা লিখবো সরাসরি -3 এক্স টু দি পাওয়ার n মাইনাস r। এবার এটাকে ভাঙি, তাহলে এটার ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু এইটা মাইনাস এটা মাইনাস এটা করলে n কেটে যাবে, দিয়ে r ফ্যাক্টোরিয়াল, এটা হয়ে যাবে r ফ্যাক্টোরিয়াল। আর এটাকে লেখা যায় -3 টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস r। ফ্যাক্টোরিয়াল n সমান লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 প্লাস ডট ডট একটা টার্ম আসবে n মাইনাস
আর প্লাস ওয়ান, তারপরের টার্ম হবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল আর, আর এটা হয়ে যাবে মাইনাস থ্রি টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর। তাহলে এইটার সাথে এই ফ্যাক্টোরিয়ালের সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট ডট প্লাস এন মাইনাস আর প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু মাইনাস থ্রি টু দি পাওয়ার কত এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর। এটাই অ্যান্সার হবে। দেখাও যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস এন এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এম ও এক্স টু দি পাওয়ার এন এর সহগ পরস্পর সমান। তাহলে এখানে এই বিস্তৃতিতে আমরা লিখি যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস এন এর বিস্তৃতিতে টি এম প্লাস ওয়ান বের করছি, টি এম প্লাস ওয়ান, তাহলে কত হয় এম প্লাস এন সি এম, তাহলে তো এক আছে, একটা লেখার দরকার নাই, একের জন্য হয় এম প্লাস এন মাইনাস এম, সেটা লেখার দরকার নাই। এবার এক্স টু দি পাওয়ার হয়ে যাবে এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে এম। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এম এর সহগ, তাহলে কত হচ্ছে এখানে এম প্লাস এন সি এম। এবার দেখো আবার লিখি এখানে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস এন এর বিস্তৃতিতে টি এন প্লাস ওয়ান, তাহলে কত হয় এখানে টি এন প্লাস ওয়ান, তাহলে এম প্লাস এন সি এন এক্স টু দি পাওয়ার এন। তাহলে এখানে লিখতে পারি একই রকম ভাবে, এখানে এক্স টু দি পাওয়ার এন এর সহগ কত হবে এম প্লাস এন সি এন। আমাদের একটা সূত্র আছে কি এম সি আর সমান, সূত্রটা হচ্ছে এম সি এম মাইনাস আর, তাহলে এখানে করতে পারি এম মাইনাস আর, এই দুটো সমান হয়। তাহলে আমরা এইটাকে ওই সূত্র অনুযায়ী লিখতে পারি এম প্লাস এন সি এম প্লাস এন মাইনাস এন, তাহলে এটা কাটছে, তাহলে এম প্লাস এন সি এম। তাহলে দেখো এখানে এইটা আর এটা কি হচ্ছে সমান হচ্ছে, তাহলে এখানে লিখতে পারবো যে অতএব ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস এন এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এম ও এক্স টু দি পাওয়ার এন এর সহগ পরস্পর সমান। এটা লিখবো প্রমাণিত। সাতের দুইয়ের দাগের অঙ্কটা ওয়ান প্লাস এক্স টু এন মাইনাস ওয়ান এর বিস্তৃতিতে টি এন প্লাস ওয়ান এটা বের করব, তাহলে এটা কত হবে টি এন প্লাস ওয়ান, তাহলে এটা হয়ে যাবে টু এন মাইনাস ওয়ান সি, কত এখানে এন আছে তাহলে এন হবে, আর এটা ওয়ানের পাওয়ারে যাই দিই না কেন ওয়ান হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন, অতএব এখানে এক্স টু দি পাওয়ার এন এর সহগ কত হবে টু এন মাইনাস ওয়ান সি এন। আবার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার টু এন এর বিস্তৃতিতে টি এন প্লাস ওয়ান কত হবে দেখি, তাহলে টি এন প্লাস ওয়ান হবে টু এন সি এন
2ncn x টু দি পাওয়ার n। তাহলে এখানে x টু দি পাওয়ার n এর সহগ x টু দি পাওয়ার n এর সহগ কত হবে 2ncn। এখানে যদি ভাঙি 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, 2n থেকে n বাদ দিলে n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হয়ে যাবে দেখো 2n কে যদি ভাঙে 2n, পরেরটা হয়ে যাবে 2n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। একটাকে ভাঙলাম আর একটাকে রাখছি, তাহলে n কাটছে। তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 2n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল n। তাহলে দেখো এটাকে লিখতে পারি 2 ইন্টু 2n মাইনাস 1 cn, 2n মাইনাস 1 cn, এটা থেকে এটা লিখতে পারি, কারণ এইটা ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, এইটা মাইনাস 1, তার মানে 2n থেকে n বাদ দিলে কত হয়ে যাবে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এর সহগের দ্বিগুণ। তাহলে আমরা এটা লিখে দেব যে অতএব 1 প্লাস x টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ 1 প্লাস x টু দি পাওয়ার 2n মাইনাস 1 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগের দ্বিগুণ, সহগের দ্বিগুণ প্রমাণিত। দেখো 3 এর দাগেরটা 1 প্লাস x টু দি পাওয়ার 57 এর বিস্তৃতিতে t 15 সমান কত হবে t 14 প্লাস 1 সমান কত হয় এটা 57 c 14 x টু দি পাওয়ার 14। তাহলে এখানে x টু দি পাওয়ার 14 এর সহগ কত হয়ে যাবে এখানে 57 c 14। আবার 1 প্লাস x টু দি পাওয়ার 57 এর বিস্তৃতিতে t 44 যদি বের করি তাহলে কত হয় t 43 প্লাস 1 সমান কত হয় 57 c 43 x টু দি পাওয়ার 43। তাহলে এখানে লিখবো অতএব x টু দি পাওয়ার 43 এর সহগ কত হবে এটা 57 c 43। তাহলে এটাকে দেখো একটা সূত্র আছে কি NCR সমান লেখা যায় NC n মাইনাস r। এখান থেকে লিখতে পারি 57 c 57 মাইনাস 43, তার মানে এটা হয়ে যাবে 57 c 14। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 1 প্লাস x টু দি পাওয়ার 57 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 14 এর সহগ এবং x টু দি পাওয়ার 43 এর সহগ পরস্পর সমান, প্রমাণিত। দেখো 8 এর একটা মধ্যপদ বা পদ দুটি নির্ণয় করি। এখানে n সমান কত, এখানে n সমান হচ্ছে 8, তার মানে যুগ্ম সংখ্যা। তাহলে এটা 8টা কি যুগ্ম সংখ্যা হলে মধ্যমাটা কি হবে, তাহলে মধ্যমা
হবে কত, মধ্যমার সূত্র কি হবে, n/2 সূত্র হচ্ছে, যুগ্ম সংখ্যা হলে সূত্র হচ্ছে n/2 প্লাস 1, তার মানে এটা হয়ে যাচ্ছে 8/2 প্লাস 1, তাহলে এটা এটা লিখবো তম পদ, এত তম পদটা লিখতে হবে, এটা এত তম পদ সমান কত, 8/2 প্লাস 1 তম পদ, তার মানে কত হয়ে যাচ্ছে 4 প্লাস 1 তম পদ, তম পদ মানে কত, এটা টি 4 প্লাস 1, টি 4 প্লাস 1, তাহলে টি 4 প্লাস 1 কত হবে, 8c4 x স্কয়ার বাই 3 8 মাইনাস 4 ইন্টু 3 বাই এক্স স্কয়ার টু দি পাওয়ার 4, তার মানে এটা হয়ে যায় ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 4, 8 থেকে 4 বাদ দিলে কত হয় ফ্যাক্টোরিয়াল 4, আর এটা হয়ে যাবে দেখো, এটা বিয়োগ করলে 4 হয়, তাহলে 4 দুগুণে x টু দি পাওয়ার 8 বাই 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 8, তাহলে এটার সাথে এটার সাথে এটা কাটছে, তাহলে 8 গুণিত 7 গুণিত 6 গুণিত 5 গুণিত ফ্যাক্টোরিয়াল 4, এটা 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, এটার সাথে এটা কাটছে, 4 দুগুণে 8, 2 এর সাথে 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 7 10 70, তাহলে এর অ্যান্সার হবে 70, মধ্যম পদটা হয়ে যাবে কতটা, মধ্য পদটা এখানে কি n সমান 9, তার মানে কি অযুগ্ম সংখ্যা, তাহলে মধ্যমা হবে দুটি, অযুগ্ম সংখ্যা হলে কি হয়, মধ্যমা হবে কি, এখানে কি সূত্র হচ্ছে n-1/2 প্লাস 1 একটা এততম পদ, এবং 9 প্লাস 1/2 প্লাস 1 এততম পদ, তাহলে এটা হয়ে যাবে, বা তাহলে এটা কততম পদ হয়ে যাবে, এটা হয়ে যাবে 9 থেকে 1 বাদ দিলে 8, 8 কে 2 দিয়ে বাদ দিলে 2 দিয়ে ভাগ করলে 4 প্লাস 1 তম পদ, এবং 9 এর সাথে 1 যোগ করলে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে 5, 5 প্লাস 1 তম পদ, তাহলে আমরা যদি বের করি টি 4 প্লাস 1, তাহলে কত হবে টি 4 প্লাস 1, তাহলে 9c4, আর এটা হয়ে যাবে এক্স স্কয়ার টু দি পাওয়ার 9 মাইনাস 4 ইন্টু মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটা হয়ে যাবে দেখো ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস এটা 9 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, মানে 5 একবারে লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল, 9 মাইনাস 4 মানে 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে x টু দি পাওয়ার 9 থেকে 4 বাদ দিলে 5, 5 দুগুণে 10, এটা জোড় সংখ্যা আছে পাওয়ারে, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এটা 4 গণিত 3 গণিত 2 গণিত 1 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার 6, তাহলে এটার সাথে এটা কাটছে, 4 দুগুণে 8, 2 দিয়ে 2 কাটছে, আর এখানে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 9 14 126 এক্স টু দি পাওয়ার 6, আর একটা হচ্ছে দেখো, আর একটা টি 5 প্লাস 1, টি 5 প্লাস 1 কত হবে, 9c 5 x to the power 9 minus 5 minus 1 by x to the power 5, তাহলে এটা এক্স স্কয়ার হবে, এখানে এক্স স্কয়ার হবে, তাহলে এটা হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল 9 বাই 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল, আর এটা হয়ে যাবে x টু দি পাওয়ার কত, এটা 4
এটা 4 হবে, 4 দুগুণে 8 ইন্টু মাইনাস 1/x⁴ কত 5। এটা ক্যালকুলেশন এক্ষুনি করলাম, এটা করছি না। তাহলে এটা হয়ে যাবে 126 x⁴ কত 8টা থেকে 5টা বাদ দিলে কত 3, আর এই মাইনাসটা সামনে লিখছি। তাহলে এই দুটোই হবে মধ্যপদ। তাহলে মধ্যপদ দুটি হলো মধ্যপদ দুটি হলো 126x⁶ এবং মাইনাস 126x⁵। দেখো x প্লাস 1/x⁸ এর মধ্যপদ নির্ণয় করতে হবে। তাহলে n সমান কত 8 যুগ্ম, এটা যুগ্ম। তাহলে মধ্যপদ হবে মধ্যপদ হবে কত হবে মধ্যপদ 8/2 প্লাস 1, এটা হবে তার মানে কত তম পদ, এত তম পদ, তার মানে 4 প্লাস 1 তম পদ। তাহলে t 4 প্লাস 1 সমান কত 8c4 x⁸ মাইনাস 4 1/x⁴। তাহলে ফ্যাক্টোরিয়াল 8/4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। একটু আগেই করলাম এটা, এই ক্যালকুলেশনটা 170 হয়েছিল এটা। তাহলে এটা 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, তার মানে এখানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, এটা কাটছে, এটার সাথে এটা কাটছে। তাহলে 4 দুগুণে 8, 2 2 কাটছে, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 7 10 70। তাহলে মধ্যপদটা হয়ে যাবে 70। দেখো 4এরটা মধ্যপদ নির্ণয় করতে হবে। তাহলে এখানে nটা কি 2n, এটা কি যুগ্ম সংখ্যা। তাহলে মধ্যপদ হয়ে যাবে কত 2n/2 প্লাস 1 তম পদ। তার মানে কত পদ সমান n প্লাস 1 তম পদ। n তম পদ মানে হয়ে যাবে t n প্লাস 1। তাহলে এটা হয়ে যাবে 2nc n 2x⁴ 2n মাইনাস n আর 1/3x⁴ এটাও n। তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, এটা 2n ব্র্যাকেটে লিখি, এটা n ফ্যাক্টোরিয়াল। আর এটা হয়ে যাবে দেখো 2n থেকে n বাদ দিলে n, তাহলে এটা হয়ে যাবে 2n ইন্টু x⁴n ইন্টু দেখো এটা 1/3n ইন্টু x⁴n। তাহলে এইটার সাথে এটা কাটছে, এখানে একটা মাইনাস আছে, তার মানে এখানে একটা মাইনাস আসবে, তাহলে এই মাইনাসটার জন্য কি লিখবো -1/n। তাহলে আমরা লিখতে পারি কি -1/n ইন্টু 2 এর মাত্রাতে n আছে, 3 এর মাত্রাতেও n আছে, তাহলে এটা লিখতে পারি 2/3n ইন্টু 2n ফ্যাক্টোরিয়াল, দুটো n ফ্যাক্টোরিয়াল আছে, n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার। তাহলে মধ্যপদ হয়ে যাবে এটা। দেখো দ্বিপদ উপপাদ্যের সাহায্যে মান নির্ণয় করো। কি আছে একটা 999 তার কিউব। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1000 মাইনাস 1 তার কিউব। তার মানে এটা দ্বিপদ উপপাদ্যের সাহায্যে লিখতে পারি 1000 তার কিউব মাইনাস 3c1। তাহলে এটা হয়ে যাবে 1000 3 মাইনাস 1, তার মানে 3 থেকে 2 বাদ দিলে একটা স্কোয়ার হয়ে যাবে, আর মাইনাস 1, এটা 1 টু দি পাওয়ার 1 লিখা দরকার নেই, সেই 1ই হবে,
প্লাস 3c2 3c2, তাহলে এটা 1000, 3 মাইনাস 2 তার মানে 1 হয়ে যাবে, ইন্টু 1 ওটা লেখার দরকার নাই, মাইনাস 1 তার কিউব, 1 তার কিউব। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, কিউব আছে তার মানে 3টে করে 3 বার লিখতে হবে শূন্য, মাইনাস এটা ক্যালকুলেশন করলে 3, আর এটা 6টা শূন্য হয়ে যাবে, 6টা শূন্য, এটাও 3 হবে, এখানে হয়ে যাবে 3টে শূন্য, মাইনাস 1। তাহলে এইটার সাথে এক যোগ, এটার সাথে এটা যোগ করব, তার মানে 1টা 2টো 3টে 4টে, 3 1 2 3 1 2 3 4, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5 1, আর এইটার সাথে এইটা যোগ করি, তাহলে 1 2 3 4 5 1 হয়ে যাবে। এবার বিয়োগ করব, বিয়োগ করলে কত হয়, 0 থেকে 1 বাদ দিলে 9 9 9, আবার এখান থেকে 1 বাদ দিলে 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে, তারপরে আবার 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, আর 0, তাহলে এখান থেকে 0 থেকে 3 বাদ দিলে কত হবে, এটা হয়ে যাবে 7, 1 1 আসলো, তাহলে এখানে হয়ে যাবে 9 9, তার মানে এটা হয়ে যাবে অ্যান্সার। আর দুইটা দেখো 100 101 টু দি পাওয়ার 4, তাহলে এটাকে লিখতে পারি 100 প্লাস 1 টু দি পাওয়ার 4, তার মানে এটাকে হয়ে যায় 100 টু দি পাওয়ার 4 প্লাস 4c1 100 তার কিউব ইন্টু 1 লেখার দরকার নাই, প্লাস 4c2 100 স্কোয়ার 4c3 100 প্লাস 1 টু দি পাওয়ার 4, তাহলে এটা হয়ে যাবে 1 জোড়া 2 3 4, 1 2 3 4, এবার এটা হয়ে যাবে 4 1 2 3, তারপরে এটা হয়ে যাবে, দেখো এটার 4c মানে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 1, কাটাকাটি করছি, 3 দুগুণে 6, তাহলে এটা হয়ে যাবে 6 প্লাস এটা 4 দুটো শূন্য প্লাস 1, তাহলে দেখো প্রথমে 1 এটার সাথে যোগ করছি 04 তিনটে 06, তাহলে কটা, একটা দুটো তিনটে চারটে 3 4 5, 1 2 3 4 5, 04 04 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 01 01। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।